বন্ধুগণ, আজকে যে সময় দাঁড়িয়ে আমি প্রকৃতির নিচে, উন্মুক্ত আকাশের নিচে এবং স্রোতস্বিনী গঙ্গার পাশে দাঁড়িয়ে যখন আমি পরিবেশ সম্পর্কে কিছু বলতে চাইছি, তখন দিনের সূর্য প্রায় অস্তমিত। এই অবস্থায় আমি যখন বলছি, ঠিক তখনই রাত পোহালেই 5ই জুন 2026। এই 5ই জুন 2026 পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবসকে এবছর যখন আমরা পেয়েছি, ঠিক তখনই সবে মাত্র রাজনীতির পট পরিবর্তন হয়েছে এবং মহাসমুদ্রের উপরে এখনো গোলা বারুদের গন্ধ ভেসে চলেছে। আজকে সবই প্রকৃতির খেলায় প্রকৃতিতে মিশছে। এই গোলা বারুদের গন্ধ যেমন প্রকৃতির মধ্যে মিশছে, সেরকমই চারিদিকে দেখা যাচ্ছে যে ক্রমবর্ধমান বৃক্ষের সংখ্যা হ্রাস পাচ্ছে। প্রতিদিন বেশ কিছু গাছ কেটে আমরা পরিবেশের ক্ষতি করে চলেছি। পরিবেশের এই উপাদানটা সবার আগে জীবকুলের জন্য, প্রাণীকুলের জন্য, সর্বোপরি মানুষের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান। তাও আমরা নির্বিচারে গাছ ছেদ করে চলেছি। বাতাসে অক্সিজেনের মাত্রা খুবই কমছে কমছে কমছে। যখন কোভিড সময়কালীনের কথা বলছি, হঠাৎ দেখা গেল অক্সিজেনের অভাব হয়েছে। মুমূর্ষ রোগীর বাড়ির লোকেরা দৌড়চ্ছে, ছুটে চলেছে, একটা সিলিন্ডার চাই। এই দোকান থেকে ওই দোকান, সিলিন্ডার পাচ্ছে না। এহেন অবস্থা তো মানুষের সেদিন একটা শিক্ষা হয়েছিল যে বৃক্ষ রোপণ করব, বৃক্ষ ছেদ করব না, করতে হলেও তার বিনিময়ে কিছু বৃক্ষ রাখতে হবে। কেকার ঝাড়ে আমরা বাঁশ কাটি। দিন যেই ঘুরিয়ে গেল, স্বার্থপর জীব আমরা, সেই স্বার্থের চাহিদা যখন পূরণ হয়ে গেল, আর কেউ পিছনের দিকে তাকালাম না। আগামী দিন কি হতে পারে? যাই হোক, গাছ নিয়ে তো অনেকেই অনেক কিছু বলেছে, আমি সেটা যাচ্ছি জলের সমস্যা। ভূগর্ভস্থ জল ক্রমবর্ধমান কমেছে। 2 বছর আগে এক পরিসংখ্যানে দেখেছি যে 70%, শতকরা 70 ভাগ জল আমরা নষ্ট করেছি, মাটি খোলা থেকে তুলে নিয়েছি। 30% জল রয়েছে। যে কোনো সময় সেই রিজার্ভারের উপরে অঞ্চল ফসলকে বিরাট ভূমিকম্প করতে পারে। আর যদি তা না হয়, 2030 সাল থেকে কল থেকে আর জল বেরোবে না। কল থেকে আর জল বেরোবে না, একটা কালো লেয়ার বেরোবে, তারপর পানীয় জল খাওয়া শেষ। 500 টাকা লিটারের জল কিনতে হবে। এবার আসছে 2035। 2035-এ আমরা কি দেখতে পাবো? বাড়ির ছোট ছোট বাচ্চারা বলবে, দাদু, বাবা, মা, পিসি, আমাকে একটু জল দাও। বুকের ছাতিটা তৃষ্ণায় ফেটে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ। সেই বাচ্চাটার মুখে 1 গ্লাস জল তুলে দিতে হলে 500 টাকা লিটার জল কিনে আনতে হবে। তারপর আর জলের দরকার হবে না, কারণ মানুষ জল না খেয়েই বোধহয় বেঁচে থাকবে। বোধহয় বলছি এই কারণে, আমরা সব জানি, জেনে শুনে বিষ করেছি পান। আমরা সব জানি, জেনে শুনে নিজের পায়ে কুড়ুল দিয়েছি, গাছ কেটেছি, কত নির্বিচারে প্রাণী হত্যা করেছি। গাছের যে প্রাণ আছে, জগদীশ চন্দ্র বসু যে বলে গেছিল, তারাও সুখ দুঃখে আনন্দ বেদনায় সাড়া দেয়, সে কথা আমরা ভুলে মেরে দিয়েছি। আমরা স্বার্থপর জীব। আমরা মান আর হুঁশটাকে ঠিক রেখে
স্বার্থপরতা তুঙ্গে চলেছি। একটা পরিসংখ্যানের কথা বলি, মিডিল কলকাতার উপর পরিসংখ্যান হয়েছিল 2 বছর আগে, ওটাই বোধহয় লেটেস্ট, তারপরে আমার আর চোখে পড়েনি, যে একটা পরিবারের জন্য, বিশেষ করে ফ্ল্যাট বাড়ির কথা বলেছে একটা 4 জন মাথা বিশিষ্ট একটা পরিবারের জন্য 450 লিটার জল পার ডে ইউজ করছি। প্রয়োজন কত? 150 লিটার জল। বাকিটা ওয়েস্টেজ। আমরা নির্বিচারে খাবার জল ধ্বংস করে চলেছি। তাহলে মাটির তলার জল কমবে না কেন? আমাদের প্রয়োজন ছিল 150 লিটার জল, আমাদের দরকার, সেখানে 175 লিটারের মধ্যে ব্যবধান রাখতে হতো, তাহলেও কিছু বাঁচত, আরো কিছুদিন এগিয়ে যেত। তারপরে দেখুন, রাজনৈতিক নেতারা, স্পষ্টভাবেই বলছি, কেউ কিন্তু জল ধরো জল ভরো এই আন্দোলনে সামিল হয়নি প্রকৃতিকে বাঁচাবার জন্য। আজ কিন্তু নিদারুণ কষ্ট ভুগতে হবে। আগামী দিনে আমরা সেই কষ্টের দিকে পৌঁছে যাচ্ছি। কেউ কিন্তু জল পাবো না। এই যে 70 গঙ্গা হয়ে চলেছে দেখুন, এই জলও শুকিয়ে যেতে পারে। চাষের জল পাবো না আমরাও। যদিও জানি কতগুলো দামাল ছেলে এয়ারের হাওয়াটাকে, পরিবেশের হাওয়াটাকে নিয়ে পানীয় জল পার ডে 10 লিটার করে রিজার্ভ করতে পারছে একটা মেশিনের দ্বারা। কিছুদিন আগে দেখেছিলাম আমি, তারা সফল হয়েছে। সেটাকে বৃহৎ আকারে করবার মতো রাজনৈতিক নেতৃত্বদের বা সরকারের কোনো মনোভাব আজ অব্দি দেখতে পাইনি খবরের কাগজে বা দূরদর্শনের পর্দায়। তাহলে আসলে অনেকেই চায় যে দেশের জনগণ কমুক। এটা হয়তো কিছু না করার মানে সেটাই দাঁড়িয়েছে, মানুষ মরে মরুক, আমি তো বেঁচে থাকবো। যাই হোক, আজকে কিন্তু কঠিন সমস্যার দিন এগিয়ে এসেছে। এটা কোনো একটা মানুষের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, সম্ভব কিভাবে? যদি তারা প্রত্যেক দিনে জল খরচটা কমায়, তাহলে কিছুটা সাশ্রয়। 150 লিটারের মধ্যে জলটাকে বেঁধে রাখতে হবে, খরচের জলটাকে। মানুষ হিসেবে, মানুষ লেম্যান, যতটা করা যায় তার জন্য বলি। রাজনৈতিক নেতারা কি করবে, তাদের সরকার বুঝে তারা করবে, কি করবে না। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হলো প্রত্যেক দিনের খরচের জলের মাত্রাটাকে কমিয়ে আনতে পারি। কিভাবে? ধরুন, যে জলটায় আমরা জামা কাপড় ধোবো, সেই জলটা ফেলে না দিয়ে সেই জলটায় আমরা বাসনের প্রাইমারি অবস্থাটা মেজে নিতে পারি, বা বাথরুমটা পরিষ্কার করতে পারি, ফাইনালি পরে আবার একটু ভালো জল ইউজ করতে পারি। তাহলে কিন্তু অনেকটাই জলের যে অপ্রয়োজনীয় নষ্ট হওয়াটা, সেটার হাত থেকে সমস্যা মুক্ত হওয়া সম্ভব। তাই বললাম বন্ধুরা, আপনারাও সংযোজন করুন, কিভাবে পরিবেশকে বাঁচিয়ে রাখা যায়, প্রাণী সকলকে বাঁচিয়ে রাখা যায়। এ তো শুধু মানুষের কথা বললাম। আজকে যখন তীব্র দাবদাহে চারিদিকে পাখিরা ঘুরে বেড়াচ্ছে একটুখানি জলের জন্য, তারা কিন্তু জল পাচ্ছে না। আমি যদিও এইখানে একটা মুক্ত পাখিরালয় করেছি, যেখানে পাখিদের জন্য পানীয় জলের ব্যবস্থা রেখেছি, আর তাদের জন্য রেশন দোকান থেকে চাল, গম, ডাল, ঝাড় দেওয়া যেগুলো ফেলে দেয়, সেগুলো কিনে এনে এই দেখুন গাছের গুড়ির ওখানে দিয়ে রেখেছি। কাঠবেড়ালি থেকে, পাখি থেকে দিবারাত্র তারা খাচ্ছে। যদি আপনারাও একটু পাখিরা অসহায় পাখিদের জন্য একটু পানীয় জলের ব্যবস্থা করতে পারেন, তাহলে মনে হয় ও বেচারা ওই আমাদের এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করে চলে যাবে না, তারাও বেঁচে থাকবে আমাদের সঙ্গে। একটু মনে করুন, একটু ভাবুন, আজ আগামী প্রজন্ম কি করবে, তাদের কথাটা একটু স্মরণ করুন। আর আমি দীর্ঘায়ু করব না। আমার এই ভিডিওটা অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, তাই বললাম
একটু মনে করবেন। শুভ সন্ধ্যা। আপনাদের সকলের উদ্দেশ্যে এই বার্তা দিলাম। আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস পালন করুন। মানুষের প্রয়োজনে মানুষ কিছু করুক, এই প্রার্থনা আপনাদের কাছে রাখলাম। নমস্কার।